তরকারি দিয়েই ভাত চেটে পুটে খাবে বাড়ির লোক, গ্যারেন্টি দিচ্ছি আমি। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আলু, ডিম আর সয়াবিনটা সেদ্ধ করে নিলাম। আলুটা খুব একটা সেদ্ধ করিনি, যেটুকু সয়াবিন সেদ্ধ হতে টাইম লেগেছে ব্যাস ওইটুকুই। কিছু মশলা অ্যারেঞ্জমেন্ট করে নিলাম, শুকনো মশলা। তারপরে কড়াইয়ে ডিমটা প্রথমে ভেজে তুলে রাখলাম, তারপরে আলুটাকেও লাল লাল করে ভেজে নিলাম। মশলাগুলো তোমরা তোমাদের অনুযায়ী দেবে, যেমন পরিমাণ রান্না করবে মশলাটা ঠিক তেমন পরিমাণই দেবে। কিন্তু একই তরকারিতে অসাধারণ ভাবে মানুষ চেটে পুটে ভাত খাবে, এটা কিন্তু একদম টেস্টেড। প্রথমে কড়াইয়ে কিছু গোটা মশলা দিলাম, ওটা একটু ভাজা হতে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজটা ভাজার পর সয়াবিনটা দিয়ে সয়াবিনটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই মশলাটা ওটা দিলাম, আর কিছু বেসিক মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। তোমরা যদি চিনি না দিতে চাও ওটা স্কিপ করতে পারো। ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিলাম ডিম আর আলুটা। ডিম আর আলুটা দিয়েও মিনিট 2-3 একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দিলাম এতে গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হতে সময় দিলাম। তারপরে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। পরিবেশন করবে অসাধারণ একটা খেতে, দুর্দান্ত খেতে একটা রেসিপি। একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, আর বানালে অবশ্যই আমাকে কিন্তু ট্যাগ করতে ভুলো না। আজকের ব্লগটা কেমন লাগলো? চলো টাটা।